আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বামী গরিব হলে করণীয় এবং নারী সাহাবীরা যা করেছিল, আসুন জেনে নিয়ে আসি। নারী সাহাবীদের রীতি ছিল যে যখন তাদের কারো স্বামী ঘর থেকে বের হতো, তিনি স্বামীকে বলতেন, হারাম উপার্জন থেকে অবশ্যই বেঁচে থাকবেন, কারণ ক্ষুধা লাগলে আমরা তা সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। কিন্তু বর্তমানে বহু নারী এমন আছে যে যে তার স্বামীর আর্থিক সংকট ধৈর্য ধারণ করে না, বরং তার কাছে এমন কিছু চায় যার সামর্থ্য সে রাখে না। তাহলে স্বামী বেচারা কি করবে? সে কি চুরি করবে বা ঘুষ নেওয়া শুরু করবে? স্ত্রী এটা বুঝে না যে ধৈর্য ইমানের একটি অঙ্গ। শুধু তাই নয়, ধৈর্যশালীদের সঙ্গে আল্লাহ অফুরন্ত বেহেস্তি প্রদান করিবেন। এবং যে ব্যক্তি বা যে মহিলা বা পুরুষ বিপদে ধৈর্য ধারণ করবে, নিঃসন্দেহে আল্লাহ ওই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই সুফলাফল দান করবেন। আল্লাহ অবশ্যই তাকে অশেষ নিয়ামত দান করবেন, যা সে কখনো কল্পনাও করতে পারেনি। তাই একটু বিপদে পড়লে আমরা ধৈর্যহারা হব না। কাজে প্রিয় বোন, তুমি এমন স্ত্রী হও যে বিপদের বিরুদ্ধে স্বামীকে শক্তি যোগাও, স্বামীর বিরুদ্ধে বিপদকে শক্তি যোগায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীটি ভালো করে মনে রাখবেন যে আদম সন্তানের সৌভাগ্যের উপর তিনটি আর দুর্ভাগ্যের উপর তিনটি। সৌভাগ্যগুলো সতী নারী, উত্তম বাসস্থান ও উত্তম বাহন। আর দুর্ভাগ্যগুলো হলো অসতী নারী, নিকৃষ্ট বাসস্থান এবং নিকৃষ্ট বাহন। তাই দাম্পত্য জীবনকে সুখী করতে এই মহিলা সাহাবীরার এই কথাগুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে। দেখুন, স্বামী গরিব ছিল বলে তারা কখনো লোভ লালসায় ডুবে যায়নি। কখনো স্বামীর হারাম উপার্জন তারা ভক্ষণ করতে চায়নি। অতএব তাদেরকে তারা উপদেশ দিয়েছেন যে তুমি কখনোই হারাম উপার্জন করবে না। কারণ আমরা দুনিয়াতে হয়তো খিদা সহ্য করতে পারবো, কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু মৃত্যুর পর জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। তাই এই ক্ষণস্থায়ী জীবন আমরা হারাম ভোগ করবো না। হয়তো আমরা কষ্ট করব, কিন্তু আমরা কখনো হারামে জর্জরিত হব না। আর আল্লাহ তাআলা তো বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে বিচরণ করে এমন কোনো প্রাণী, পিঁপড়া থেকে শুরু করে মাকড়সা পর্যন্ত, এমন কোনো প্রাণী নেই যে আমি তার রিজিকের দায়িত্ব নেই নাই। যেখানে আল্লাহ তাআলা নিজে আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, সেখানে আমরা কেন এত ভয় পাবো? কেন একটু অভাব দেখা দিলে আমরা কেন আতঙ্কে হয়ে পড়বো? কেন আমরা হারামের দিকে ছুটে যাব? আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কেননা আমাদের ভাগ্যে যে রিজিক আল্লাহ তাআলা লিখিত করে দিয়েছেন, তার একটি দানাও আমরা না খেয়ে মরবো না, একটি দানাও আমরা নিয়ে যেতে পারবো না। আমরা সমান সমানই পাবো। তাহলে আমরা কেন এত হতাশাগ্রস্ত হয়ে পড়বো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিপদে ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং প্রতিটি দিনী বোনদেরকে তাদের স্বামীর প্রতি অনুপ্রেরণা যোগানোর তৌফিক দান করুন। সবসময় স্বামীর পাশে থাকার তৌফিক দান করুন। স্বামীকে সবসময় হারাম কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই নারী সাহাবীর কথাগুলি মেনে চলার তৌফিক দান করুন।